এই অঙ্কটা কীভাবে করব দেখো, বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেওয়া আছে অঙ্কটা x⁴ প্লাস 6x³ প্লাস 4x² মাইনাস 15x প্লাস 6। এখন অঙ্কটা দেখলে পরে একটু কীরকম কীরকম মনে হয়, কিন্তু আসলে অঙ্কটা তেমন কোনো কঠিন না, জাস্ট একটু চিন্তা করতে হবে কীরকম। আচ্ছা দেখো, এখানে কত আছে x⁴, এটাকে আমরা এইভাবে লিখতে পারি x² পারি কি পারি না? এটা যদি ব্র্যাকেট তুলো গুণ করো একটা ফিরে পাই, 2 × 4, ঠিক আছে। আচ্ছা এখন এই ব্র্যাকেটের ভেতর যা আছে তাকে যদি মনে মনে এ ধরি, তাহলে a² প্লাস যদি সূত্রে ফেলার চেষ্টা করি 2 হচ্ছে সূত্রে 2 এ হচ্ছে x² ইন্টু বি। এমন কথা হচ্ছে বির মান কত বসলে পরে তাকে 2x² দিয়ে গুণ করলে 6x³ মিলবে। তো অবশ্যই কত হবে 3x। গুণ করে দেখো, 3 × 2 = 6, 6 মিলে গেল। x² x দিয়ে গুণ করলে x³ তাও মিলে গেল। তাহলে এটাকে আমি যদি এ ধরি a² প্লাস 2ab প্লাস এটা হচ্ছে 3x² b² হয়ে গেল। এখন এই যে 3x² লিখলাম, এটা ভাঙলে কত দাঁড়ায়? 3 × 3 = 9, 9x²। কিন্তু এখানে আছে কত 4x², মিলল না তো। তাহলে এই 4x² মিলাতে গেলে কী করতে হবে? 9x² থেকে আমার বিয়োগ করতে হবে কত 5x²। তাহলে 9x² থেকে 5x² বিয়োগ গেলে কত থাকে? 4x² প্লাস থাকে, হয়ে গেল, মিলে গেল। আর এদিকে কত আছে? -15x প্লাস 6। কোনো অসুবিধা নেই তো। এখন দেখো অতিরিক্ত আমার সূত্রের মধ্যে অলরেডি পড়েই গেছে a² প্লাস 2ab প্লাস b²। সূত্রটা কি? a প্লাস b²। আচ্ছা তারপর কত আছে? তারপর এই যে এই দুটো পদ থেকে আমার কমন এমনভাবে নিতে হবে যাতে করে এটা ভেতরে কত আছে x² প্লাস 3x, এটা মিলে যায়। কীরকম দেখো, আমি যদি শুধু -5 কমন নেই, এক্স যদিও কমন যায় কিন্তু আমি এক্স কমন নিইনি, কেন নিইনি? এটাকে মিলানোর জন্য। আচ্ছা 5 কমন নিলে কত থাকে? থাকবে কত ভেতরে? x² মাইনাস মাইনাসে প্লাস 5 কমন নিলে থাকবে 5 দিয়ে 15কে ভাগ করো 3, 3x। তা দেখো তো শুধু 5 কমন নিয়েছি, কিন্তু এক্স কমন যায় নিয়ে নিই, কেন নিয়ে নিই? কারণ তাহলে আমার এটা মিলবে না। তাহলে x² প্লাস 3x তাহলে মেলানোর জন্য আমি শুধু 5ই কমন নিলাম, আর বাইরে হলো কত প্লাস 6। এই জায়গাটা হচ্ছে চালাকিটা। এখন দেখো এটা একরকম, মনে করি x² প্লাস 3x ইজ ইকুয়াল টু, মনে করো পি করতে পারি, যে কোনো কিছু ধরো, অসুবিধা নেই। তাহলে আমরা কী লিখতে পারি? p² মাইনাস 5p প্লাস 6। এখন একটা চেনা চেহারার মধ্যে চলে এসছে অঙ্কটা, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন, মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি, ঠিক আছে। তা আমরা কেমন করে করবো? আমরা জানি, এগুলো অনেকবার করেছি। তথাপি যদি কেউ অসুবিধা হয় তাদের জন্য আমি আবার বলছি যে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতি টা কীভাবে করবো? সেটা হচ্ছে স্কোয়ারযুক্ত যে পদ তার যে সহগ কত আছে +1, কিছু নেই মানে +1, তাকে গুণ করব ধ্রুবক সংখ্যা দিয়ে, কত +6। এটা রাফে করবে ছোটো, যারা পারো তো পারো করে ফেলে, মুখে মুখে করে ফেলবে, যারা পারো না তাদের জন্য বলছি। তাহলে +1কে যদি আমি গুণ করি +6 দিয়ে, কত হয়? প্লাসে প্লাসে প্লাস, 6 × 6। তারপর 6-এর উৎপাদকগুলি বের করব, 3 দিয়ে ভাগ করো, 3 × 2 = 6। এখন এই উৎপাদক দুটো একটার সাথে একটা যোগ অথবা একটার সাথে একটা বিয়োগ করে মধ্য যে পদটা এই যে পি, তার সহগ কত আছে 5, সামনের চিহ্ন যা খুশি থাক, এটা চিন্তা করতে পারে না, এই 5টা মিলাও। তাহলে আমি যদি এই 3 এর সাথে 2 যোগ করি, 3 2 কত 5 হলো। আবার 3 দিয়ে 2কে গুণ করো, 3 × 2 = 6, এই 6 মিলে গেল। তাহলে এটাকে গুণ করলে আবার এটা পাই, আবার তার সঙ্গে 3 এর সঙ্গে 2 যোগ করলে 5 পাই, এটা মিলে গেল। দুটোই মিলতে হবে কিন্তু। তাহলে এখন আমি কী লিখতে পারি? p² মাইনাস এই 5, এই 5-এর জায়গায় লিখতে পারি 3 + 2, 3 + 2 বাইরে আছে p প্লাস 6 ইজ ইকুয়াল টু p², ব্র্যাকেট তুলো, পি দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে -3p প্লাসে মাইনাসে -2p প্লাস 6 ইজ ইকুয়াল টু, প্রথম দুটো পদ থেকে কমন যায় p, থাকবে কত p - 3,
পরে দুটোর থেকে কমন যায় -2 থাকবে পি প্লাস আমার আছে -3। তাহলে আবার দেখো p-3 যদি কমন যায় থাকবে p-2 ইজ ইকুয়াল টু, এখন পি এর জায়গায় পি এর মান বসিয়ে দাও। পি এর মান কত ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x। তাহলে পি এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস 3x -3। আবার এখানে পি এর জায়গায় বসাবো এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স করেছে -2। এখানে লিখব পি এর মান বসিয়ে পাই, পি এর মান বসিয়ে পাই। বাস হয়ে গেল, সুন্দর অঙ্ক, এ হচ্ছে আনসার। খুব একটা কঠিন না, কিন্তু ওই জায়গাতে একটু চালাকি করতে হবে, তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে। আমি যে নিয়মে করলাম এই নিয়মেই করতে হবে এমন কোনো কথা নেই। অনেক রকমভাবে অঙ্ক করা যায়, তোমাদের যে পদ্ধতিটা ভালো মনে হবে সেটাই তোমরা গ্রহণ করবে।